এরা তো রাত্রি, কোন রাত্রি? এটা সেই রাত্রি, ব্রহ্মার সেই রাত্রি। ব্রহ্মার সেই রাত্রি, ভালো করে বুঝে নাও। ব্রহ্মার কন্যাকে কি নাম বাবা? ব্রহ্মার কন্যা সন্ধ্যা। সন্ধ্যা নাম পরে হয়েছে, মন দিয়ে শোনো। ব্রহ্মার কন্যার নাম ছিল জ্যোতি। কি নাম? জ্যোতি। তার রূপের এত জ্যোতি যে ব্রহ্মা তার নিজের কন্যাকে দেখে থাকতে পারল না। তার কন্যার সতীত্ব নাশ করতে যাচ্ছে। ব্রহ্মাও ছুটছে, জ্যোতিও ছুটছে। ব্রহ্মাও ছুটছে, জ্যোতিও ছুটছে। জ্যোতি ছুটতে ছুটতে পিতাকে প্রশ্ন করছে, পিতা এ তুমি কি করছো পিতা? আমি তোমার কন্যা, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। জ্যোতি দেখলো না, পিতা আমাকে ছাড়বে না। কেন ছাড়বে না? যার দেহে একবার মদন ভর করে, মদন মানে কাম, যার দেহে একবার কাম ভর করে সে কিন্তু সহজে ছেড়ে দেয় না। তাহলে ব্রহ্মা জ্যোতি তার নিজের জ্যোতিটা, সতীত্বটা রক্ষা করবার জন্য জ্যোতি কি হলো জানো? জ্যোতি হয়ে গেল সন্ধ্যা। কি হয়ে গেল? এখান থেকে সন্ধ্যার জন্ম। তোমরা সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ দাও না, এইখান থেকে সন্ধ্যার জন্ম। তাহলে জ্যোতি হয়ে গেল সন্ধ্যা, অন্ধকার। আর তাহলে ব্রহ্মা তার কন্যাকে খুঁজে পেল না। এবার ব্রহ্মা কি করবে? তার দিকে তো মদন ভর করছে, তাকে রতি তো ক্ষয় করতে হবে। ব্রহ্মা চলে গেল সমুদ্রের তীরে বালুকণার। ওই বালুকণায় গিয়ে চারিদিকে দেখছে কেউ আছে কিনা। ব্রহ্মা তার নিজের সূক্ষ্ম রতিটা ক্ষয় করল। ক্ষয় করে আবার চারিদিকে দেখছে কেউ আছে কিনা। ওই কেউ দেখতে পেল কিনা। বুড়ো আঙুল দিয়ে, পায়ের বুড়ো আঙুল দিয়ে যে রতিটা ক্ষয় করলো, ওই রতিটা বুড়ো আঙুল দিয়ে মারিয়ে দিল। ওই রতিটা লাগলো কত বালুকণার উপর? 6,060,000 বালুকণার উপর। ওটা ছিল তেতা যুগ। আর ওই 60,000 বালুকণা থেকে সৃষ্টি হয়েছে 60,000 বাল্যফিল্য মুনি ঋষি। এরা রামচন্দ্রকে প্রশ্ন করলেন, প্রভু আমাদের একটা মনের বাসনা ছিল। কি বাসনা বলো? না, আমরা তোমাকে একটা দিনের জন্য প্রতিরূপে চাই। রামচন্দ্র উত্তর দিলেন, শোনো, আমার এ জগতে একটাই স্ত্রী আছে, সেটাকে সীতা। আমি একার সীতা, আর আমার কেউ নেই। সীতা আমার একার। তোমাদের মনোবাসনা পূর্ণ করব এই তেতা যুগে নয়, আগত দাপর যুগে। দাপর যুগে আমি হব ব্রজের ব্রজেন্দ্র নন্দন, আর তোমরা ওই 60,000 বাল্যফিল্য মুনি ঋষি থেকে সৃষ্টি হবে 60,000 গোপী। আর সেদিন কোন দিন মনোবাসনা পূর্ণ করব? আগত রাসরজনীতে, রাসলীলায় তোমাদের সবার প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করব। নিতাই গৌর হরি। এটা সেই রাত্রি। হেরত রাতি ঐছন ভাতি শ্যাম মোহ মদনে মা তীরে মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিতচরণী রে। এবার গোবিন্দ রাসমণ্ডলীতে পৌঁছে ওই মুরলী ধ্বনি করছে। কি বাজাচ্ছে মা? মুরলী। কেমন করে দেখো, আহা! যখনই মুরলী ধ্বনি করেছে, আর কি গোপীরা থাকতে পারছে? আর থাকতে পারছে? কেউ থাকতে পারছে না। গোপীরা কি করেছে তখন? শোনো শোনো, যেই গোপীদের কর্ণে পৌঁছেছে মুরলীধ্বনি, আর থাকতে পারলো না। তাই কি করলো? শোনত গোপী প্রেম হিরোপি, শোনত গোপী প্রেম হিরোপি, গোপী প্রেম হিরোপি, শোনত গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপনা সপি রে। আহারে আহারে আহারে, শোনত গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপনা সপি রে। আহারে আহারে আহারে, যাহি বলত তাহি চলত, ওগো যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, ওগো যাহি বলত তাহি চলত। আহা মুরলী কহ কল ললনি রে, মুরলী গো কল ললনি রে, মুরলী গো কল ললনি রে, ও মুরলী আজি বেজে উঠিল, মুরলী আজি বেজে উঠিল, আজি বেজে উঠিল রে। আহা রে আহারে আহারে। ও মায়েরা,
সব ঠান্ডা বাড়ি চলে যাচ্ছেন কেন গো? রাজ দর্শন করবেন না? যে যাবে তাকে তো যেতে দিতে হবে, ধরে রাখা যাবে? আস্বাদন করে দেখেন, আপনারা শুনছেন বলে এই পদগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, মানে তো ঝড়ের মতন চলে যেতাম। কি তুমি একা ভোট দিচ্ছ মা? শোনো শোনো, মন দিয়ে শোনো। তাহলে গোবিন্দ যে রাস করেছিল কয় প্রকার গোপী নিয়ে? 3 প্রকার গোপী। কি কি? সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। কয় প্রকার গোপী? সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। তাহলে আমরা সাধন সিদ্ধা গোপী পেয়েছি কারা? হ্যাঁ, ওই বাল্যফিল্য মুনি ঋষিগণ। আচ্ছা, এবার নিত্য সিদ্ধ গোপী কারা? নিত্য সিদ্ধ গোপী হচ্ছে যাদের সঙ্গে ভগবানের নিত্য নিত্য মিলন হয়। নিত্য নিত্য মিলন কাদের সঙ্গে হয়? আমার রাধারানীর গণ, অষ্টসখী আর রাধারানী, এরা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা গোপী কারা? কৃপা সিদ্ধা গোপী হচ্ছে ভগবানের একটা লীলা হয়, দুপুরবেলার লীলা, অন্ন ভিক্ষা লীলা। কি লীলা? অন্ন ভিক্ষা লীলা। ওই অন্ন ভিক্ষা লীলায় গোবিন্দকে ভিক্ষা দিয়েছিল 4 জন ব্রাহ্মণ। 4 জন ব্রাহ্মণী, ব্রাহ্মণ নয় ব্রাহ্মণী। ওরা হচ্ছে যাজ্ঞিক মুনির পত্নীগণ। 4 জন ব্রাহ্মণকে বৃহস্পতি, বাচস্পতি, তর্কবিদ্যা, বিদ্যালঙ্কার, এই যাজ্ঞিক ব্রাহ্মণগণের পত্নীগণ গোবিন্দকে অন্ন ভিক্ষা দিয়েছিল। আর গোবিন্দ সন্তুষ্ট হয়ে বলল, বলো তোমরা কি বর চাও? হে গোবিন্দ, আমাদের বাসনা একটা, আমরা তোমাকে একদিন প্রতিরূপে চাই। বলল বেশ, এই যুগ এখন নয়, আগামী রাস রজনীতে তোমাদের সবার প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করবে। এই সেই 3 প্রকার গোপী, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। শুনত গোপী প্রেমহি রোপী, মনহি মনহি আপনা সপিরে, তাহি চলত যাহি বলত, তাহি চলত মুরলিক কল কলনি রে। এবার লক্ষ্য রাখো গোপীদের অবস্থাটা কেমন। ও মায়েরা, বাঁশির মুরলী ধ্বনি শ্রবণ করে নায়ক যদি মুরলী ধ্বনি করে, তার নায়িকারা কেমন থাকে? পাগল হয়ে যায় না? তখন কি করে ঘর থেকে বার হবে চিন্তা করে। তা আজকেও তাই দশা হয়েছে। গোবিন্দ যখন মুরলী ধ্বনি করেছে গভীর রাত্রি, গভীর রাত্রি, ওই গভীর রাত্রিকে মুরলী বাজাচ্ছে, হ্যাঁ, গোপীদেরকে ডাকছে, গোপীদেরকে আহ্বান করছে। তা গোপীরা কি করছে? মন দিয়ে শোনো। কোনো কোনো গোপী সন্তানকে, সন্তান যখন মাঝরাত্রে কাঁদে, ঘুম থেকে উঠে সন্তান ঘুম ভেঙে কাঁদে না মাঝরাত্রে, মায়েরা কি করে? কোলে ধরে স্তনদুগ্ধ ধরিয়ে দেয়। হ্যাঁ, তাহলে কোনো কোনো গোপী সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছে, আবার কোনো কোনো গোপী প্রতিশয্যায় শয়িত হয়ে আছে। দুটো তত্ত্ব মন দিয়ে শুনে রাখো। যে গোপী সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছে মাঝরাত্রে, ঠিক সেই সময় ওই গোবিন্দের মুরলী ধ্বনিটা গোপীর কর্ণে পৌঁছেছে। আর কি গোপী থাকতে পারে গো? আর গোপী থাকতে পারছে না। এবার গোপী কি করেছে? ওই সন্তানকে মাটির মধ্যে শুইয়ে দিয়েছে, প্রস্তুতি নিয়েছে যে আমি দেহপতিকে ছেড়ে, আমার সংসারকে ছেড়ে, সন্তানকে ছেড়ে আমি চলে যাব ওই আমার জগৎপতির কাছে। যেই যাবে বলে প্রস্তুত হয়েছে, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট সন্তান মায়ের শাড়ির আঁচলটা ধরে টেনেছে। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? আমি তোমার সন্তান না? মা কি করেছে? সন্তানটাকে কোলে তুলেছে। দেখো মা কাকে বলে শিখে নাও। তোমরা সবাই মা হয়েছ। মা হতে গেলে কি চাই জানো? এ তো মাতৃত্ব ঘুচিয়েছ, মা হয়েছ। মা কাকে বলে শিখে নাও। সন্তানকে কোলে তুলেছে, আবার মা চুম্বন করছে। খোকা, তোকে একটা কথা বলি শোন। তোকে জন্ম দিয়েছে আমার দেহপতি, যার সঙ্গে আমার দেহের সম্বন্ধ। হ্যাঁ, শোন খোকা, আমি এখন তোকে ছেড়ে চলে যাব। আমার আর একটা পতি আছে, ওই পতি আমাকে ডাকছে মুরলীর ধ্বনি করে। আমাকে বাধা দিস নে। যাবার সময় তোকে একটা কথা বলি খোকা,
তুই যে মামা বলে কাঁদছিস না, মা বলে কাঁদবি না। যদি কাঁদতে হয়, মা বলে কাঁদলে জনমের মতো মাকে হারাবি। আর যদি কাঁদতে হয়, কৃষ্ণ বলে কাঁদ। কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণকে জনমের মতো আপন করে পাবি। এরা হলো মা, এরা মা। আর আরেক প্রকারের গোপী কি করছিল, যে গোপী প্রতিশয্যায় শয়িত হয়েছিল, সেই গোপীর অবস্থাটা দেখো কি হয়। সেই গোপী প্রতিশয্যায় শয়ন করে আছে, আর ঠিক সেই সময় ওই গোপীর কর্ণে মুরলীর ধ্বনি পৌঁছেছে। আর গোপী থাকতে পারল না। গোপী আস্তে আস্তে উঠে বসেছে। উঠে বসে দেখছে আমার পতি ঘুমিয়ে পড়েছে। কোন পতি? দেহপতি ঘুমিয়ে পড়েছে। এবার গোপী যাবে বলে প্রস্তুত হয়েছে। কোথায় যাবে মা? জগৎপতির কাছে, যে মুরলী বাজাচ্ছে। যেই আস্তে আস্তে ঘরের দরজাটা খুলেছে, ঠিক সেই সময় ওই গোপীর কামাচারী পতির ঘুম ভেঙে গেল। গোপী, ও গোপী, এত রাত্রে তুমি কোথায় যাবে? গোপী বলো, এত রাত্রে তুমি কোথায় যাবে? ওই গোপী উত্তর দিচ্ছে, স্বামী তুমি কি শুনতে পাচ্ছ না? ওই দেখো, ওই দেখো, ওই বাজছে, ওই বাজছে মুরলীর ধ্বনি। আমায় ছেড়ে দাও। কোথায় কি বাজছে? ও ওই বাজছে, আমাকে ছেড়ে দাও। স্বামী তুমি তো আমার দেহপতি, তোমার সঙ্গে আমার দেহের সম্বন্ধ, কিন্তু এ জগতে আমার এখনো একটা পতি আছে। কি? পাষাণী কুলাঠা কলঙ্কিনী বিচারিণী সর্বনাশী। আমি তো তোর পতি, আমি তোর পতি, আবার তোর কোন পতি আছে লুকিয়ে পতির ভজন করিস? স্বামী, ও স্বামী তুমি আমার দেহপতি, তোমার সঙ্গে দেহের সম্বন্ধ, কিন্তু জগতে আমার এখনো একটা পতি আছে। ওই পতি আমার একার নয়, ও আমার পতি, তোমার পতি, ওটা জগতের পতি। ওই জগতের পতি আমাকে মুরলীর ধ্বনি করে ডাকছে, আমাকে ছেড়ে দাও। তবে রে পাষাণী, দেখে তুই কেমন করে যাস। মন দিয়ে শোনো, ওই গোপীর কামাচারী পতি গোপীর মাথার কেশ আকর্ষণ করে টানতে টানতে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে বার থেকে দরজা বন্ধ করে দিল। থাকো বাবা, বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে কেউ যেতে পারে? যেতে পারবে কি? পারবে না। কিন্তু গোপী ওই ঘরের মধ্য থেকে একটা কথা বলেছিল গোবিন্দকে, গোবিন্দ, গোবিন্দ, আমি তো তোমাকে প্রকৃত ভালোবাসি। আমার দেহ মনোপ্রাণ জীবন যৌবন যা কিছু আছে আমি সব তোমাকে দিয়েছি, নিজের বলতে কিছু লুকিয়ে রাখিনি। আমি যেমন আমার দেহপতিকে দিয়েছি, তার থেকে বেশি আমি তোমাকে দিয়েছি। গোবিন্দ, তুমি যদি আমাকে প্রকৃত ভালোবেসে থাকো, আমার স্বামী তোমাকে যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না স্বামী। এক কাজ করো, যার দেহ, দেহটা তুমি তার কাছে রাখো, আর আমার মনটা তুমি তোমার কাছে নিয়ে চলে যাও। কিছু বুঝতে পারলেন? যার দেহ, দেহটা তুমি তার কাছে রাখো, আর মনটা তুমি তার তোমার কাছে নিয়ে চলে যাও। এটাই আমার চাওয়া, এটাই পাওয়া। পরমাত্মা লক্ষ্য রাখো। ওই গোপী এইভাবে বসে আছে, চোখ বন্ধ করে বসে আছে এইভাবে। আর খানিকক্ষণ পর ওই গোপীর কামাচারী স্বামী গোপীর আর চিৎকার শুনতে পাচ্ছে না, আর শুনতে পাচ্ছে না, কোনো আওয়াজ পাচ্ছে না। মনে মনে ভাবছে গোপী হয়তো ঘুমিয়ে পড়েছে, গোপী ঘুমিয়ে পড়েছে। দরজাটা খুলেছে, দেখছে গোপী বসে বসে এইভাবে চোখ বন্ধ করে বসে আছে। গোপী, ও গোপী, তুমি ঘুমালে? তুমি বসে বসে ঘুমোচ্ছ কেন? দাঁড়াও, আমি তোমাকে শয়ন করে দিই, দাঁড়াও। এই বলে যেই গোপীর অঙ্গটা স্পর্শ করেছে, গোপী আস্তে আস্তে ওই ওই পতির কোলে ঢলে পড়েছে। গোপী, এ কথা বলো, আরে কথা বলো, কথা বলো গোপী। তোমার কি হলো, কথা বলবে না? নাসিকায় দেখছে নিঃশ্বাস চলছে না, সর্বাঙ্গটা শীতল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তবে কি, তবে কি? ওগো দয়াময়, এ তোমার কেমন লীলা বলো। দয়াময়, এ তুমি কি
কি করলে? আমি তো এটা চাইনি। আমি চেয়েছিলাম তুমি আমি একসঙ্গে যুগল ভজন করব, তুমি আমি একসঙ্গে যুগলে ভজন করব, কিন্তু আজকে তুমি আমাকে একা করে চলে গেলে। তুমি কি একটিবার ভাবতে পারলে না তুমি যে আমাকে ছেড়ে চলে গেলে আমি আমি কাকে লইয়ে ভজন করব? কে থাকবে আমার হয়ে? আমি কার সঙ্গে ভজন করব? ওই গোপীর স্বামী কাঁদছে, অনুভূতি করো, লক্ষ্য করো, গোপীর স্বামী কাঁদছে। তুমি কি একটি বারও আমার কথা ভাবলে না গোপী? আচ্ছা বেশ, তুমি যেমন আমাকে ছেড়ে চলে গেলে, তুমি তুমি একটাবার তোমার গোবিন্দকে জানিয়ে যাও, একটাবার গোবিন্দকে জানিয়ে রেখো। তোমার গোবিন্দ যেমন তোমাকে যেভাবে আমার কাছ থেকে নিয়ে গেল, শেষের দিনে শেষের সময় তোমার গোবিন্দ যেন আমাকে সেইভাবে তোমার কাছে পৌঁছে দেয়, যেন তোমার কাছে পৌঁছে দেয় গো। আর কিছু চাই না। প্রত্যেককে বলছি বাবা মায়ের আনন্দে শোনেন। এই তো কমিটির বাবাদের কত আনন্দ, রাস হবে, রাস হবে কি বাবা, রাস উপলক্ষে কীর্তন হবে, কত সাধুর বাজার বসবে, বৈষ্ণবের বাজার বসবে, আনন্দ না? কত কষ্ট করে ভিক্ষা করে মায়েরা আসরে এসেছো তোমরা, কিন্তু মা আর 1 ঘন্টা পরে আজকের বিদায় রজনীর মতন সব কিছু শেষ হয়ে যাবে। আবার অপেক্ষা করতে হবে এই দিনটাকে পাওয়ার জন্য। 365টা দিন, কি গো বাবা, 365 দিন পর হয়তো যজ্ঞের দিনটা ফিরে আসবে। দিন হয়তো ফিরে এলো, কিন্তু বাবা সেই দিন আমি যদি না থাকি, আমার যদি বিদায়ের বাঁশি বেজে যায়, আজ আমি সাধুর বাজার দর্শন করতে পারবো না গো। আর যে বৈষ্ণবের বাজার দর্শন হবে না মা, হবে? যে কটা দিন আছো, যে কটা দিন পৃথিবীতে আছো, আনচিন্তা আনসঙ্গ না করে কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো, ভক্তের চরণ সঙ্গ করো, দেখবে একদিন না একদিন আমাদের মানব জন্ম ধন্য হবে। নিতাই গৌর হরি। এরা হলো সেই গোপী, এইখানে এই সেই গোপী। এবার গোপীরা এসেছে, এসে কি করছে দেখো। শুনত গোপী প্রেমহি রোপী, মনহি মনহি আপনা সপীরে, তাহি চলত যাহি বলত তাহি চলত, মুরলিক কল কলনে রে। এবার গোপীরা তো রাসে যাচ্ছে, রাস দর্শন করতে যাচ্ছে, তা এবার রাসে সাজতে হয়, উল্টো পাল্টা করে সাজছে। হ্যাঁ, যেমন তেমন সাজ। চরণে কি পরে মা? কাজল পরে, এই নয়নে কাজল পরে, আর চরণে কি পরে? আলতা। উল্টো করে সাজেছে। চরণের আলতাটাকে নয়নে পড়েছে, আর নয়নের আলতাটা, নয়নের কাজলটাকে চরণে পড়েছে। কেমন করে সাজতে দেখো। রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ফুল গো, না পড়িল ফুল। রাই সাজে মুরলি বাজে, রাই সাজে মুরলি বাজে, না পড়িল উল গো, না পড়িল উল। রাই সাজে মুরলি বাজে, না পড়িল ফুল গো, না পড়িল উল। রাই সাজে মুরলি বাজে, না পড়িল উল গো, না পড়িল উল। রাই সাজে মুরলি বাজে, না পড়িল। রাসে সাজ দিয়েছে বাবুরা, তা সাজাতে হয়। সাজাতে পারবে কি? উঠে এসো। তো সাজাতে পারবে? কোন মা সাজাতে পারে? উঠে এসো। যদি আসো তো আমি সাজবো, নাহলে সাজবো না। সাজাতে পারলে উঠে এসো। আমি গেয়ে গেলাম, যদি আসতে হয় আসো, নাহলে বসে থাকো। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ফুল গো, না পড়িল ফুল। রাই সাজে মুরলি বাজে, না পড়িল উল গো, না পড়িল উল। কি করিতে কি যে হলো, সবে হলো ভুলে গো,
তারা গো নয়নে আলোতা ইয়ার উপরে পরে বঙ্গরাজের পাতা গো বঙ্গরাজের পাতা ফুল হিয়ার মাঝারে পরে বঙ্গরাজের পাতা গো বঙ্গরাজের পাতা বঙ্গরাজের পাতা গো বঙ্গরাজের পাতা বঙ্গরাজের পাতা গো বঙ্গরাজের পাতা মুকুরিয়া চরে রাই বান্দে কে শোভাল গো বান্দে কে শোভাল দুনিয়া চলে রায় বান্দকে সবাই গো বান্দকে সবাই ওগো মুকুরিয়া চরে রাই বান্দে কে শোভাল গো বান্দে কে শোভাল পুরিয়া চলে রায় বান্দকে সবাই গো বান্দকে সবাই পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো না করে বিচার বংশী বাদনে কহে যাই বলি হরি গো যাই বলি হরি বংশী বাজাই কহে যায় বলি হরি গো যায় বলি হরি বংশী বাদনে কহে যাই বলি হরি গো যাই বলি হরি বংশী বাজন কহে যায় বলি হরি গো যায় বলি হরি ওগো শ্যাম অভিসারে চলে পালায়া মরি গো পালায়া মরি এত লাগবে না এত লাগবে না আর লাগবে না হয়ে গেছে ওগো সাজিছে বিনো দিনীরা সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা একই অপরূপা রূপেরি বাহার একই অপরূপ রূপেরি বাহার রূপের বলি হারি যায় আয় সাজিছে সাজিছে বিনোদিনীরা আয় সাজিছে বিনোদিনীরা আয় সাজিছে বিনোদিনীরা করে রো কঙ্কন বাজিছে তানানা করে রো কঙ্কন বাজিছে তানানা চরণে নো পুরো বাজে ঝানানা ঝানানা সাজিছে সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা সাজিছে 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 বিনোদিনীরা যেই যতন করে সেরেছে এবার কি হয়েছে দেখো বিছুরি গেহ নিজহি দেহ বিছড়ি দেহ নিজই দেহ গেহ নিজহি দেহ দেহ বিছড়ি দেহ নিজই দেহ এক নয়নে কাজল রে হো রে আহারে 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 খসন বসন রসন চেলি ও গো খসন বাসন রসন চেলি খসন বসন রসন চেলি ও গো খসন বাসন রসন চেলি হে মা আহা গলিত আহা গলিত আহা গলিত বেহনি ললনি রে ও গলি তো বেনি দোলনি রে গলি তো কপি ধয়ে চলিল কপি ধয়ে চলিল কপি ধয়ে চলিল রে আহারে 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 কেমন করে যাচ্ছে এরও আবার তত্ত্ব আছে কেমন করে যাচ্ছে দেখবেন যদি কেউ নিজের নিজের ভাবে যায় মানে চৈতন্যের ঘরে যায় দেখবেন তার একবারে ভালো করে শাড়ি আঁটা থাকে থাকে না আর যদি কেউ ভাবের ঘরে যায়
গোপীরা তো ভাবের ঘরে যাচ্ছে, কখন যে দেহ থেকে কাপড়টা সরে যাচ্ছে হুঁশ নাই। অনুরাগে গোপী ধেয়ে চলিল ধ্বনি, অগয়ন রাগে গোপী ধেয়ে চলিল, অনুরাগে গোপী হে চলিল, অগ মুরলীর ধ্বনি শ্রবণ করে অনুরাগে গোপী ধেয়ে চলিল, মুরলীর ধ্বনি শ্রবণ করে রাসলীলায় মাতিবে বলে, মুরলীর ধ্বনি শ্রবণ করে বলে রাসে লীলায় মাতবে বলে, ওগো মুরলীর ধ্বনি শ্রবণ করে, বলে রাসে লীলায় মাতবে বলে, ওগো মুরলীর ধ্বনি শ্রবণ করে অনুরাগে গোপী ধেয়ে চলিল। অনুরাগ অনুরাগ কখন যে দেহ থেকে শাড়ি খুলে যাচ্ছে হুঁশ নাই। তাদের লক্ষ্য একটা, কি লক্ষ্য? আমরা গোবিন্দ চরণ দর্শন করব। দেহ থেকে শাড়ি কেন? আমাদের দেহ থেকে যদি প্রাণ পাখিটাও চলে যায় কোনো দুঃখ নাই, তবু তো গোবিন্দের চরণ আমরা দর্শন করতে পারবো। অনুরাগী গোপী ধেয়ে চলেছে। এবার শিথিল ছন্দ নেবিকে বন্ধ, বেগে ধাবত যুবতী বিন্দরে, খসন বসন রসন চালি গলিত বেনি লোলনি রে, ততহি বেলি সকিনি মেলি কেহ কাহক পথ না হেরি রে, ওই সে মিলাল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বল। গোবিন্দ দাস বলনি রে, এইটা কোন পদকর্তার লেখা? গোবিন্দ দাসের পদাবলী। এবার গোপীরা যেই রাসমণ্ডলীতে পৌঁছেছে না, যেই পৌঁছেছে, এবার শোনো কি হচ্ছে। বিপিনে মিলিল গোপনারী, নারী